আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সন্ত্রাস জঙ্গিপনা বিরোধী মুর্শিদ কিবলা জিন্দাবাদ জিন্দাবাদ। বগুড়া হকের দাস সিদ্দিকিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। সিলসিলায়ে ফুরফুরা শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। কেরে মূর্খ, তুই বুঝিস না দেশের অনুসারে মানুষের নাম হয়, তোদের নাম তো বিশ্ববিদ্যালয়ের নামে হয়। মদিনার জীবনে যাসিনি, তার আগে তোদের পিছনে লাগিয়ে দিছিস মাদানি ওরফে পাদানি। এর কথা কয় না কেন? তোদের নামে মাদানি লাগাতে পারিস? ইমাম শামী, তিনি শাম দেশের অধিবাসী, তাকে স্বামী বলা হয়। এদের তার ফতোয়ার নাম দেওয়া আছে ফতোয়া স্বামী। যেমন বুখারী শরীফের নাম দেওয়া আছে বুখারী। ইমাম মোহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, তিনি বুখারায় বাস করতেন, এই জন্য তাকে বুখারী বলা হয়। কথা বুঝছেন নাকি আপনারা? তো যাই হোক, এগুলি তারা বোঝে না, বুঝেও মানুষকে বোঝায়। কারণ স্বামী, তাহলে স্ত্রী, এগুলো আবার ফতোয়ার কেতাব। কত বড় জাহেল মূর্খ, কথা কনে দেখেন। আওয়াজ না দিলে তো ভাববে যে কেউই নাই। তাহলে ফতোয়ার স্বামীতে একই কথা এসেছে। এরপরে আসেন কোন কোন কেতাবে। তো আপনারা তো হাদিস মানেন, হাদিস খুলুন। হাদিসে বুখারী, মুসলিম, মিশকাত, ফতুল বারী, উমদাতুল করি, ইরশাদুস সারি, তাফসীরুল বারী, মুজাহির হক, শরহে নববী, ফতুল মুলহিম, মিশকাত, মিরকাত, আসাতুল উমাত, লুমাত, শরুত তিবি, তরিকুস সবি, মুজাহির হক, মবসুত লিসারাকসি, মবসুত, ফতুল কাদির, আলমগিরি, বাহরুর রায়েক, ফতে হিন্দিয়া, ফতে সিন্দিয়া, হয় হেদায়ামাত দিরায়া, ফতে শামী, বাদেউ সানাই, খলাসাতুল ফতোয়া। এরকম শত শত ফতোয়ার কেতাব। রোজা অবস্থায় যা কিছুই ভিতরে ঢুকানো হোক, মগজে পৌঁছুক না পৌঁছুক, পাকস্থলী পৌঁছুক না পৌঁছুক, ঢুকালেই রোজা নষ্ট। তাহলে আপনি ফতোয়া দিচ্ছেন, আপনারা তো এখন হাদিস নিজেই হয়ে গেছেন, শরীয়তের আব্বা। আপনারা ফতোয়া দিয়ে দিচ্ছেন। এই মুন্সিরা, খারেজি মুন্সিগুলা ফতোয়া দেয়, বেলজ্জার জাত ফতোয়া দেয়। ওই হবসকালে আশাবেরি থানবী তার ফতোয়ার কিতাবে লিখছে যে মগজে পাকস্থলীতে যেহেতু ওষুধ পৌঁছে না, এই জন্যে ইঞ্জেকশন রোজা নষ্ট হবে না। এখন মেডিকেল সায়েন্স, আর তখনকার মেডিকেল সায়েন্স প্রদত্ত ছিল। আশাবেরি থানবীর সেই সময়ের কথা তখন প্রযোজ্য হতে পারত, তখন মেডিকেল সায়েন্স এত প্রমাণিত হয়নি। এখন মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে অটোমেটিক নার্ভাস সিস্টেম বা স্পাইনাল কর্ড, এখানে আপনি একটা রক্ত ঢুকাবেন, যেটাই ঢুকান এটা নার্ভাস সিস্টেমে, ব্রেন, মগজ সব জায়গায় পৌঁছে যায়। এটা নার্ভ বলা হয়। কি বলা হয়? নার্ভ, স্নায়ু যেটাকে বলা হয়। বলে না স্নায়বিক দুর্বলতা, নার্ভকে, এই নার্ভাস সিস্টেম যেটা, এটা মানুষকে বুঝায় দেয় যেখানে আপনি পিটবেন এখানে ব্রেনে আঘাত লাগলো এখানে ব্রেন বলবো মারলো। কথা বলে কেন? লাঠির বাড়ি না খাটার বাড়ি না কামড়ালো, মশা কামড় না বিদ্যুৎ কি কয়, মশা কামড়ালো নাকি ওই যে ভুমরুল কামড়ালো, সব ব্রেন বলে দিচ্ছে বাপরে খুব ব্যথা। কথা করছেন না কেন তুলে? সুতরাং কামড়ালো পায়ে, ব্রেন বুঝে ফেললো। সুতরাং এটা কোনো প্রকার অস্তিত্ব অস্বীকার করার জন্য নেই। বরং হুজুর বলেছেন ওমা কানা লিল মুমিনি ওয়ালা মুমিনাতি ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু। আমরা কোরআন শরীফের সূরাতুল হাজ 33 নম্বর সূরা 22 নম্বর পারা আয়াত 36 মদিনা অবতীর্ণ সূরা। হুজুর বলেছেন যখন কোরআন আর হাদিস দিয়ে আল্লাহ এবং নবী কোনো ফয়সালা দিবে হারাম বা হালাল, ওটাতে আর কোনো যুক্তি তর্ক দিয়ে কোনো মুসলমানরা খণ্ডন করতে চাইলে তাদের ঈমান থাকবে না। শেষ বুঝা পারছেন আপনারা? ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তসলিমা। আল্লাহর কোরআন শরীফের সূরাতুন নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা মদিনা অবতীর্ণ সূরা 65 নম্বর আয়াত। আল্লাহ বললেন ফালা ওয়া রাব্বিক, আমি আপনার রব, আমি আল্লাহ ও আমার বন্ধু, আমি আমার কসম করে বলছি, লা ইউমিনুন, ওরা মুমিন নয়, বেঈমান। কারা? যারা আপনার পিছেও যদি নামাজ পড়ে, কাবা ঘরেও যদি নামাজ পড়ে, মদিনায় যদি নামাজ পড়ে, বিশর বাহিনী আপনার পিছে নামাজ পড়ে,
করছে, এরা যদি সারা দিন রাত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আপনার পিছে ইমামের পিছে, নবীদের ইমামের পিছেও নামাজ পড়লো, তারপরেও যদি আপনার দেওয়া ফায়সালা, আপনার দেওয়া রায়, আপনি যা হালাল বলেছেন, আপনি যা হারাম বলেছেন, আপনি যা জায়েজ বলেছেন, আপনি যা নাজায়েজ বলেছেন, আপনি যা আছে বলেছেন, আপনি যা নাই বলেছেন, আপনি যা চলবে বলেছেন, আপনি যা চলবে না বলেছেন, এগুলি বিনা চুচেরায়, বিনা সন্দেহে, বিনা যুক্তি তর্কে, ওরা যদি কোনো সন্দেহ ছাড়া, যুক্তি তর্ক ছাড়া, অন্তরের সন্তুষ্টির মধ্য দিয়া সন্তুষ্ট চিত্তে যদি মেনে নিতে না পারে আপনার ফায়সালা, আপনার পিছে কাবা ঘরেও যদি নামাজ পড়ে, ওরা মুমিন নয়, ওরা বেঈমান। ফতোয়া বুঝছেন? আল্লাহর কোরআন বলছে, আমি আমার আল্লাহর কসম, আমি কসম করে বলছি নবী, আপনার দেওয়া ফায়সালা থেকে যুক্তি তর্ক দিয়ে উল্টা করতে চায়, ওরা মুমিন থাকবে না, ওরা হবে বেঈমান। তাহলে আপনারা যুক্তি দিয়ে ইনজেকশন চালু করবেন, যুক্তি দিয়ে আপনারা ছবি ভিডিও চালু করবেন, প্রজেক্টর চালু করবেন। আল্লাহর কোরআনের ভাষা আপনার ইমান কোথায় আমাকে বোঝাতে হবে। আসুন আমরা যুক্তি তর্কের ঊর্ধ্বে আমরা আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ মানতে চাই, ঠিক না ভাই? ঠিক বলেন না কেন? তাহলে এই যে বর্তমানে করোনা এক আতঙ্ক চলছে, মূল ফায়সালা, করোনা আতঙ্কে আপনি ইনজেকশন নিতে বাধ্য, সরকারিভাবে নয়, আমি ইসলামী শরীয়তের ভাষায় বলছি। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো চিকিৎসা করা দরকার হতো না, তিনি যা কিছুই করতেন আল্লাহর কাছে চাইলে তিনি সব সমাধান পাইতেন, ঠিক না ঠিক? তারপরেও তিনি ঔষধ গ্রহণ করেছেন, সিঙ্গা লাগিয়েছেন, নিজের ভিতরের রক্ত বের করে দিয়ে চিকিৎসা নিয়েছেন। হুজুর বুঝালেন, আমার চিকিৎসা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি মডেল, কিয়ামত পর্যন্ত আর উম্মতেরা যেন সুন্নত হিসেবে চিকিৎসা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং যে কোনো রোগের চিকিৎসা করা নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। আর বুঝতেই পারতেছেন সুন্নত মানে 100 শহীদের মর্যাদা। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদিন। মিশকাত শরীফে 30 পৃষ্ঠা অসংখ্য হাদিস। হুজুর বলেছেন, ফিতনার সময় যারা সুন্নতের পাবন্ধ হয় তাদের সুন্নতের বদলা দেওয়া হয় 100 শহীদের মর্যাদা। সুতরাং আপনি সুন্নত পালন করবেন, আপনি পালন করবেন, কোনো সমস্যা নেই, কিন্তু সেখানে আপনি ফতোয়াবাজি করবেন না, রোজা নষ্ট হবে না তা নয়। আপনি একটা ইনজেকশন ডোজ দিয়েছেন, দিবেন, কাউকে আমি নিয়ে না করিনি, মুখস্থ করবেন, সরকারি যেগুলো আইনে নিষেধ নাই, কোরআন হাদিসের বাধা নাই, সব মানবেন। কোরআন হাদিসে যেটা বাধা সেটা আমি আপনাকেও মানতে বলবো না, আমিও মানবো না, প্রয়োজনে জান দিব। কথা বলছেন না কেন জোরে? আমি কোনো মানুষের গোলামি করি না, আমার মালিকের গোলামি করি। মুখস্থ থাকবে। এই যে লকডাউন চললো, মসজিদে মসজিদে 20 জন লোক তারাবি পড়তে বলেছিলেন, তাই না? আমি গুনাহগার আসিনি মসজিদে, কেন? আমি আসলে আমার মুরিদেরা, ভক্তরা, হাজার হাজার মানুষের উপর নিচে সব ভরে যাবেন, লকডাউন আইন মানা হবে না, তখন একটা উৎপাত উল্টাপাল্টা ফতোয়া হবে যে আশরাফ সিদ্দিকী আইন মানে। কথা বলছেন না কেন জোরে? যার কারণে আমি বাসায় জামাত করতেছি, আপনাদের কাছে আমি জামাতে আসিনি, আসলে মানুষকে আটকানো যাবে না, সরকারি ইমাম নামাজ পড়ছে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি জুমা বাদ দেওয়ার কথা বলেন, আপনার বাপ বললে আমি মানব না, কারণ জুমা ফরজ আইন। কথা করছেন না কেন? 5 ওয়াক্ত নামাজ ফরজ আইন, এই আইনে আমি বাধা দিতে পারবো না। আর ওটা সুন্নত, সুন্নত নামাজ বাড়িতে করলেও হয়, বাড়িতেও জামাত করা যায়, আপনি বাড়িতে করবেন, কোনো বাধা নেই। যদি বাধা থাকতো যে জামাতে না আসলে নামাজই হবে না তারাবি, তাহলে আমি এটাও মানতাম না। কথা করছেন না কেন জোরে? লকডাউন যদি আইন থাকে তাহলে আমরা শবে বরাত, গত বছরের শবে বরাত যেমন পালন করি, নফল ইবাদত বাড়ি বাড়ি শবে বরাত পালন করবো, সারা রাত ধরে জাগবো, আমার আল্লাহ দেখবে, কার দেখার দরকার আছে? সবে কদরও তাই। আমি রোজার পুরা রাতে আমি ঘুমাই না, আমার মালিকের দয়া, আমি তো ঘুমাচ্ছি না, আপনারা অনেকে ঘুমান না। এখন এই যে প্রতি রাত আমরা ঘুমাবো না, আমার মালিককে ডাকবো, তাসবিহ পড়বো, কোরআন শরীফ তেলাওয়াত করবো, সালাতের তাসবিহ পড়বো, ওমরি কাজা যদি থাকে আপনি পড়েন। আমি আমার দিনের বেলা তো ঘুম পাচ্তেছেন, অসুবিধা কি, সমস্যা আছে? ঘুম কি একেবারে 22 ঘন্টা লাগে না, 2-3 ঘন্টা 4 ঘন্টা ঘুম যথেষ্ট। তারপর আপনার ঘুম বেশি লাগে, আপনি ফজর নামাজে তারাবি ইশরাক নামাজ পড়লেন, ইশরাক নামাজ পড়ে ঘুমিয়ে যান, সাস্তের নামাজ পর্যন্ত ঢেউ টাইম, 10:30 থেকে 9:30 পর থেকে চাষ শুরু হয়, 9:30 থেকে। কথা কি বুঝতে পারছেন? 9:30। আপনি যদি ঘুমের অভ্যাস থাকে, ফজর নামাজ পড়ে আমরা ঘুমার বলার কথা বলি না, যদিও কারো ঘুমের অভ্যাস থাকে, অনেকে আছেন সেহরি খাইয়া যায় নামাজ, ফজর নামাজ পড়ে ঘুমান, কিন্তু এটা নিয়ম নয়, শরীয়তের খেলাফ। বিশেষ করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এটা করতেন না। হুজুর করতেন ফজর পড়ে ইশরাক পর্যন্ত হুজুর আমল করতেন,
আমার বাবা গ্রামের মানুষ, আমি সারা জীবন তাকে দেখছি, ইশরাক পর্যন্ত আমার বাবা ঘুমায়নি, তিনি আমল করতেন। তো ইশরাক নামাজ পর্যন্ত আপনি ঘুমাবেন না, যেই মাত্র বেলা উঠে গেল, বেলা ওঠার আগ পর্যন্ত ঘুমাবেন না। ওই সময়টা আপনার ভিতরে মেডিকেল সায়েন্স মোতাবেক একটা হরমোন নির্গত হয়, যে সময় ঘুমিয়ে থাকলে ওই হরমোন থেকে আপনি বঞ্চিত হবেন। কথা কেউ বুঝতেন না কেন? শরীয়ত তো অসংখ্য দলিল দিয়ে প্রমাণিত এবং বিজ্ঞানসম্মত, এগুলো সময় হয় না আমি দলিল দিব না বিজ্ঞান বলবো। তো যাই হোক, এই যে আপনি যখন আপনি শেষ রাত থেকে শেষ রজনী থেকে বেলা ওঠার আগ পর্যন্ত একটা হরমোন মানুষের উপরে নির্গত হয়, এই হরমোনটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত, এই সময় ঘুমিয়ে থাকলে এই হরমোনটা সে পায় না, যার কারণে তার ভিতরে বিভিন্ন রোগ ভুগতে পারে। কথা কি বুঝতে পেরেছেন বাবারা? যারা বেশি ঘুমায়, যারা আপনার সকালবেলা সূর্য উদয়ের সময় ঘুমিয়ে থাকে, এই মানুষগুলি কিন্তু অসুস্থতা ফিল বেশি করে। এই সময় না ঘুমিয়ে জিকির ফিকির দরুদ শরীফ কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে বেলা উঠে গেল, ইশরাক নামাজ পড়লেন, প্রতিদিন একটা কবুল হজ করে ওমরার সওয়াবও পাচ্ছেন। 4 রাকাত নামাজ পড়লেন, পড়ে নিয়ে, আর রমজান মাস তো বোঝেন একটা নফল অন্য মাসে ফরজের সমান। এ মাসে একটা নফল অন্য মাসে কি? এ মাসে 1 টাকা দান অন্য মাসে 1000 টাকা দানের চেয়ে বেশি সওয়াব। এ মাসে প্রত্যেকটা আমল 10 থেকে 700 গুণ অগণিত। যেরকম সুবহানাল্লাহ। তো সুতরাং এগুলি তো আপনি বোঝেন। তা আমি আপনাদের শেখাচ্ছি যে এটা ঘুমাবেন না, এরপর আপনি ঘুমিয়ে যান। এক ঘুমে যদি আপনার চাকরি বাকরি থাকে চাকরিতে গেলেন, না ব্যবসা থাকলে ব্যবসা করবেন, আর না হলে আপনি যদি ঘুমান ইশরাক থেকে চাষ পর্যন্ত ঘুমান। চাষতে উঠলেন, অজু করে চাষ নামাজ পড়েন। চাষতে নামাজের সময়টা খুব কম, এরপরে বেলা দ্বিপ্রহরের টাইম নিষিদ্ধ অক্ত, এরপরে থাকবে 12টা 4 থেকে 12টা 5 থেকে এখন আবার দ্বিপ্রহর শেষ হয়ে যাচ্ছে, জোহর জোয়া শুরু হচ্ছে, আসর নামাজ পর্যন্ত অক্ত থাকবে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এখন প্রশ্ন হলো যে আপনি ঘুমাবেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন কখন? কাইলুলার সময়, দুপুরবেলা জোহর নামাজ পড়ে হুজুর একটু রেস্ট করতেন। এই রেস্টটা যারা করবে তাদেরকে 1000 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? আবার এমন ঘুম মারবেন একবার আসল কামাল, উঠে দেখেন যে মাগরিবের আযান দিচ্ছে, কি করার হবে? নফল ফরজ সুন্নাত আদায় করতে গিয়ে ফরজ তরক করা যাবে না, খেয়াল রাখবেন। তো যাই হোক, এটা আমি আপনাদের বলছিলাম, এক কথা বলে আরেক দিকে চলে যায়, আমি বুঝতে কষ্ট দিচ্ছি আপনাদের। তো আমরা সকালবেলার যে হরমোনটা নেওয়ার জন্য এইটা যে কি বলতে চাচ্ছিলাম আমি, কথা আপনাদের কষ্ট হচ্ছে আপনাদের, আমি শেষ করে দিচ্ছি। তাহলে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, শিক্ষা গ্রহণ করব, আমরা মেডিকেল সায়েন্স মোতাবেক চিকিৎসা নেব। আপনারা করোনা ভাইরাসের ইঞ্জেকশন নেবেন, কোনো অসুবিধা নেই, কোনো না নেই। এই ইঞ্জেকশনটা যদি আপনাকে এখনই নিতে হয়, জরুর না আমাকে নিতেই হবে, ভয় পাচ্ছি হয়তো কোন আমাকে ধরে ফেলবে, নিয়ে নেন। আল্লাহকে বুঝান, আমার আল্লাহ স্বাস্থ্যবিধি রক্ষা করা তো আপনিই ফরজ করেছেন, সুতরাং আমি আপনাকে ইয়া করার জন্য আল্লাহ আমি ইঞ্জেকশনটা দিলাম। এই রোজাটা আপনি পরে একটা করে দেন, অসুবিধা কোথায়? কথা কোনে দেখেন কি হলো? তবে অনুরোধ করবো, রোজা যখন যেদিন আপনি নিচ্ছেন ইঞ্জেকশন, ওই দিন খাওয়া দাওয়া করে রোজা নষ্ট করার দরকার নেই, রোজা থাকেই দেন। আমার আল্লাহ আপনাকে এর উপর ভিত্তি করে 2টা সওয়াব দেখ, এটাও থাক, পরে আরেকটা করেন। কথা কোনে দেখেন কি হলো? আবার খাবেন মশা মারে যায়, এত রোজা থাকাই পানি খাই জমের খাওয়া, হ্যাঁ না, রোজার দিনে নিজের দিনের বেলা খাওয়া মুসলমানের জন্য নিষেধ, হারাম, মনে থাকবে। খাবেন, আপনি এটা করলেন না। যেমন আমরা নামাজে যখন আমরা যানবাহনের নামাজ পড়ি, এটা আপনাদের জানা দরকার। যানবাহনে যখন নামাজ পড়েন, যানবাহনে যেহেতু নামাজ যখন পড়া হয় তখন দাঁড়ানো যায় না, একটা ফরজ আদায় হচ্ছে না। নামাজে কিয়াম করা কি ফরজ না? কেবলামুখী হওয়া ফরজ না? তো দাঁড়ানো যাচ্ছে, কিয়াম করা যাচ্ছে না, রুকু সিজদা ঠিক মতো করা যাচ্ছে না, ইশারা নামাজ পড়তে হচ্ছে। এই জন্য যানবাহনে যদি কোনো নামাজের টাইম হয়ে যায়, আপনি নামাজটা পড়ে নেবেন। মুসাফির হালতে মুসাফিরি নামাজ, মুকিমি হালতে মুকিমি নামাজ পড়ে নেবেন। অজু থাকলেও পড়বেন, না থাকলে কুমের পক্ষে যানবাহনের আছে না, ধুলা তো আছেই, একবার সুন্দর করে ধুলা মালিশ করবেন, করে একবার নাক মুখ ভরে ফেলবেন। কি কম তাই করবেন না? কাছে মাটি থাকবে বা যে কোনো ধুলা, এরকম করে ঝাড়ে ফেলে দিবেন, মাটি দিয়ে কাদো মারা লাগবে না, ফেলে দিয়ে তারপরে আপনি শুধু শরীয়ত মানতেছেন, এটা সুবহানাল্লাহ বলবেন না? প্রথমে করলেন, মসহ করলেন মাটি দিয়ে, তারপর আবার মারলেন, এরপরে মুখমণ্ডল পুরাটা সুন্দর করে মসহ করলেন, আবার মারলেন, হাত ছেড়ে ফেলে দিয়ে এই পর্যন্ত নিয়ে এখন আল্লাহ দেখাচ্ছেন, আল্লাহ টাইম হয়েছে, আমি আপনার জিকিরে মশগুল, এখন নামাজের টাইম দিবে না। এরা তো সেই ব্যক্তি, এরা তো নামাজের টাইম দিবে না। আল্লাহ আমি পড়লাম, আল্লাহ আপনার কাছে আমি অ্যাপ্লিকেশন করে রাখলাম, আল্লাহ কামা বান্দা অ্যাপ্লিকেশন করছে, যা বাড়িতে গিয়ে ওই নামাজ পড়ে নেন, এটাও হবে, আরেকটা নফলের সওয়াব হয়ে যাবে।
কিন্তু এটাই একবারে নির্ভরশীল থাকবেন না, কারণ আল্লাহর হাবিব বলেছেন সন্দেহজনক জিনিস ছাড়তে। যদি সন্দেহ হয় রোজ নামাজ আমার যদি নাই হয়, এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছাড়ার কারণে 1 নয় 2 নয় 9, আপনারা কষ্ট হচ্ছে নাকি? 2,88,00,000 বৎসর এক হোক বা জাহান্নামে আগুনে থাকতে হবে, এটা বুঝতে পারতেছেন না? কেন আমি এত কঠিন কাজ করব? আল্লাহ ওরা নামাজ পড়েছিলাম, আল্লাহ আপনার খালি অ্যাপ্লিকেশন করেছিলাম, বাড়িতে এসেছি ফ্রি হয়েছি, দাদুর বাড়িতে আসে ফ্রি হয়েছি, নানির বাড়িতে আসি ফ্রি হয়েছি, এখন এগুলো ওই নামাজগুলো পড়ে নিচ্ছি। আল্লাহ আল্লাহ আল্লাহকে আমার বান্দা দেখ, ফেরেশতারা দেখ আমার বান্দা ও তো পড়ছে আবার পড়তেছে, যা আর দুইবার নামাজ পড়া সব দিন। আল্লাহর অভাব আছে? এইরকম আপনি এই ইঞ্জেকশন দিচ্ছেন, স্যালাইন নিচ্ছেন, ইনহেলার নিচ্ছেন, আপনি অসুস্থ, আপনি ইনসুলিন নেওয়ার দরকার রয়েছে। আমি তো মনে করি ইনসুলিন নিতে হয় খাওয়ার পরে, আপনি তো দিনে খাচ্ছেনই নাই, ইনসুলিন নিতে হবে কেন? এটা কথা কেন কি বলেন না কেন? ইনসুলিন কখন নেই? যখন ডায়াবেটিস বেড়ে যায়, ঠিক না? তাহলে আপনি ইনসুলিন দিবেন কেন? আপনি খাওয়ার পর তো ইনসুলিন নিতে হয় নাকি? কি এটা আমি জানি না তো, কি বলতো, খাওয়ার পর না খাওয়ার আগে? খাওয়ার আগে, মানে ইনসুলিন নেওয়ার কয়েক মিনিট পর খাওয়া লাগে, এই তো, যাতে করে এই ইনসুলিন ডায়াবেটিস নীল হয়ে না যায়, নীল হয়ে গেলে মরে যাবে। তো যাই হোক, এখন আপনি রোজা আছেন, আমার মালিক আপনাকে শক্তি দিয়েছে, আপনি রাখেন, আপনি ডায়াবেটিস রোগী থাকেন। যদি আপনি এমন হন যে আপনি পড়ে যাবেন, ডায়াবেটিস ফল হওয়ার সম্ভাবনা আছে, আপনি তো বোঝেন, সঙ্গে সঙ্গে চিনি খাই ফেলেন। আপনাকে মরতে বলা হয়নি, আপনাকে রক্ষা করতে বলা হয়েছে। ওয়ামান কানাত মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা রে, সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 2 নম্বর পারা 185 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন যদি তোমরা অসুস্থ থাকো অথবা সফরে থাকো, তুমি খাওয়ার সময় নাই, সেহরি খাইতে পাবে না, ইফতারি করতে পারবে না, চলতে ফিরতে বিপদ হবে, কষ্ট হবে, যানবাহনে চলা কষ্ট হবে, রোজা যদি না রাখতে পারো আমার আপত্তি নাই। অথবা আও আলা সাফারিন, প্রথমে হলো মারিদন, অসুস্থ যদি হও, আপনি টিকা নিচ্ছেন অসুস্থতার ভয়ে, এটাও তো এর মধ্যে পড়বে, ঠিক না? ঠিক। তাহলে আপনি অসুস্থ, আপনাকে ইনজেকশন নিতে হবে, ইনহেলার নিতে হবে, ইনসুলিন নিতে হবে, স্যালাইন নিতে হবে, যা কিছু নিতে হবে নেবেন 100%। আমার আল্লাহ ফতোয়া দিয়ে দিয়েছেন। আল্লাহ বললেন রোজা তুমি পরে একটা করে দাও, একটা বিনিময়ে ইচ্ছা করে একটা রোজা ছাড়লে সারা বছর করলেও আদায় হবে না, কিন্তু একটা যদি ইচ্ছা ছাড়া সফরে হালতে বা অসুস্থতার কারণে যদি তুমি সুস্থ থাকার আশায় যদি তুমি রোজা নষ্ট করে ফেলো, একটার বদলে একটা রোজা করবে, পরিপূর্ণ রোজার সওয়াব দেওয়া হবে। সমস্যা আছে? তাহলে আল্লাহর চেয়ে বেশি ফতোয়া আমরা জানি? আল্লাহ তো ফতোয়া দিয়ে দিচ্ছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা ওয়া লিতুকমিলু ইদ্দাতা ওয়া লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের জন্য শরীয়তকে সহজ করে দিয়েছি, কঠিন করিনি। সুবহানাল্লাহ, তোমাদের সহজ করে দিয়েছি। তোমার কেন রোজাও রাখা লাগবে, ইনজেকশন নেওয়া লাগবে, আবার বলবেন রোজা নিলে ইনজেকশন নিলে রোজা নষ্ট হয় না, এত ফতোয়া কেন আব্বা? আল্লাহ তো বলেই দিয়েছে যে অসুস্থ হয় সে রোজা রাখবে না, সে রোজা পরে করে নিবে, ইনজেকশন নে, দরকার তো আছে। আমি তো বলেই তাকে ইনজেকশন নিয়ে তো নিষেধ করিনি। সুবহানাল্লাহ বলবেন না ধরুন? তাহলে ইনজেকশনও নিবেন, রোজাও থাকবে, রোজা হলো না পরে যা রোজার জন্য আল্লাহর কাছে ধরা খাবেন, এই বুদ্ধি দরকার আছে? এই জন্য আমার ফতোয়া হলো আমি হারামের পক্ষে বলতে পারবো না, হারামের বিপক্ষে বলবো, ভালো লাগলে নেন, না হলে আল্লাহর কাছে আমি দায়ী থাকতে পারবো না। আমি ফতোয়াদের পক্ষে বলবো। কেউ আপনাকে হারাম জায়েজ করে দেয়, দিয়ে যদি সে ভালো থাকে, আপনি ভালো থাকেন, চলে যান বাবা, আমার আপত্তি নেই। আমি কাউকে হারামকে জায়েজও করে দেব না, কাউকে ফরজ ওয়াজিবকে মওকুফ করে দিতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব নয়। যে করছে ও ইন্টারন্যাশনাল মুফতি, মাশাআল্লাহ, ওর সাথে একসাথে আপনি জান্নাতে চলে যায়, আপত্তি নেই। কিন্তু আমি আমার আল্লাহর পক্ষে থেকে জীবন কাটাতে চাই, আমার কোনো সমস্যা নেই। অসুবিধা আছে? ইনজেকশন দিবেন আপনি, হঠাৎ করে নেওয়ার কি দরকার আছে? আপনি যদি 1 মাস একটা ডোজ আপনি আগে নিয়েছেন, আজকে রমজান মাসে আপনার আরেকটা ডোজ পড়েছে, আপনি বাধ্য নিতে হবে। কি কথা ঠিক না? কিন্তু আপনি এখনো নেননি। আপনার কি এইটুকু বিশ্বাস যে আমার আল্লাহ রমজান মাস বাদ দিয়ে আপনাকে করোনা আগে ধরবে? আমার আল্লাহকে কেড়ে তোর তো বিশ্বাসই নাই রে আমার উপর, তা তুই কি আমি করোনা দেব?
ইনজেকশন আজ অবধি আমি গুনাহগার খাকসা নালাইক। আমি গত বছর যখন লকডাউন চলছিল তখন আমি ইন্ডিয়া থেকে এসেছি, মনে আছে আপনাদের? ইন্ডিয়ার সফর থেকে আমি প্রায় 1 মাস অতিক্রম করে আমি চলে এসেছি, বাংলাদেশে আসলাম। আজ অবধি কোনো ভ্যাকসিন ভিতরে ঢুকাইনি, কই আমার তো কিছু হয়নি। আপনি ভ্যাকসিন না ঢুলে মরে যাবেন। সারা বাংলা আমি উৎপাত করে বেড়ালাম, মাহফিল করলাম, এখানে যাই সেখানে যাই, কখনো ঠেলা গাড়ি, কখনো রেলগাড়ি, কখনো বিমান, কখনো এটা, কখনো সেটা, কখনো কার গাড়ি, কখনো রাস্তাঘাট, কখনো ভ্যানের মধ্যে, কখনো আবার জনাকীর্ণ বাসের মধ্যে ঠেলা ঠেলি। কথা বলছেন না কেন? এই করে আমার জীবন গেল গোটা বছর। আমার ভ্যাকসিন না নিয়ে আমি বাসে আছি, আর আপনি ভ্যাকসিন না নিয়ে মরে যাবেন? এটা আপনার মাথা, এটা আপনার বিশ্বাস? তবে নেন, আমার আপত্তি নেই, আপনি নেবেন, কিন্তু রমজান মাসেই নিতে হবে, রোজা নষ্ট করে দিয়ে নিতে হবে। এগুলা ইমানের খলল। কিসের খলল? রোজা বার হোক। ও আল্লাহ, আমার ইঞ্জেকশন যেহেতু ডোজ নাই, আমি রোজা পরে নিব। আল্লাহ আপনি তো একটু হেফাজত করেন। অসুবিধা আছে না? করোনার মালিক পৃথিবীর কেউ না, আমার আল্লাহ। আপনি রেজাল্ট পড়েন না। এই যে আমি গুনাহগার, হয়তো বিদেশ যাওয়া লাগবে, যার কারণে আমাকে বাধ্য করতেছে। আমি আজও নেইনি, টিকা নেওয়ার চিন্তা আমার মাথায় ছিল না, কিন্তু এখন পাসপোর্ট করলে, ভিসা করবার গেলে কবে হুজুর বাইরে যাওয়া পারবেন না, আগে ইঞ্জেকশন দেখান, দিচ্ছেন না দেননি। কথা মনে দেখেন, এগুলার কারণে হয়তো এই বিদেশের কারণে আমাকে হয়তো নিতে হতে পারে, তাও আমি নিব কিনা পরে চিন্তা ভাবনা করব ইনশাআল্লাহ, বলেন না? কিন্তু প্রশ্ন হচ্ছে নেন আপনি, আমার আপত্তি, আপনি নেবেন। ইঞ্জেকশনে তো জোশ নেই, সরকার কষ্ট করে এত টাকা ব্যয় করে বা এত নিয়ে এসে দিচ্ছে, কেন নেবেন না? তবে আমি আজ অবধি শুনেছি, নির্ভরযোগ্য সূত্রে আমি শুনেছি, অসংখ্য মানুষ কিনা করোনা টিকা নিয়েছে, তারপরও তিনি পজিটিভ হয়েছে। আমরা নেইনি, তাও পজিটিভ হইনি। আলহামদুলিল্লাহ বলবেন না? বলুন। আপনার বিশ্বাস আপনার কাছে, আমার বিশ্বাস আমার কাছে, আমার মজবুত বিশ্বাস আমার মালিকের কাছে। আমার মালিকের যদি আমি বান্দা হই, আমার মালিকের যদি আমি গোলাম হই, কোন আজব গজব আমাদের ধরবে না ইনশাআল্লাহ। এটা বিশ্বাস। আনা ইনদা যন্নি আবদি বি। আমার মালিক বলেছেন, বান্দা আমাকে নিয়ে যত বলিষ্ঠ বিশ্বাস করবে, আমি তত বলিষ্ঠ সাহায্য তার কাছে পাঠাবো। সুতরাং আপনার বিশ্বাস কিরকম আপনি বোঝেন, আপনি নেবেন, কোনো আপত্তি নেই। মুখোশ করে ঘোরেন, কোনো আপত্তি নেই। 3 হাত দূরে দূরে থাকেন, কোনো আপত্তি নেই। অসুবিধা কোথায়? আপনি লকডাউন সব আইন মানেন, সরকারকে মানাও তো আপনার দায়িত্ব, মানেন। কিন্তু আমি গুনাহগার, ফরজ তরক করে কোনো সরকারের আইন মানি না। ফরজ ওয়াজিব ফার্স্ট হবে, নফলের ক্ষেত্রে যদি সরকারের আইন যদি বাধা দেয় আমি ধরবো, অসুবিধা নেই। কিন্তু ফরজ ওয়াজিবের ক্ষেত্রে আমি পৃথিবীর কারো আইন মানি না। এতে আমি জেল, জুলুম, ফাঁসি নিব, কিন্তু ফরজ তরক করবো না ইনশাআল্লাহ, বলেন না জোরে? জেল, জুলুম, ফাঁসি নেব, হারাম কাজ ইচ্ছা করে করব। আমার মালিক যদি আমাকে দয়া করেন, তিনি আমাকে রক্ষা করবেন। দয়া নেই, ওটাই হয়তো আমার শেষ, আমি জান্নাতে চলে যাব। মালিক পাঠাবেন ইনশাআল্লাহ, বলবেন না? মালিকের জগৎ, সারা জগৎ। পৃথিবীতে আমরা কয়দিনের জন্য এসেছি? রোজা অবস্থায় জীবন বাঁচাতে রক্তদান করা যাবে কিনা? রক্তদান করতে পারবে সে যে ব্যক্তি অসুস্থ নয়। যদি রক্তদান করার পরে যদি অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সে ব্যক্তি রক্ত দেবে না। আর যদি সে বলিষ্ঠ হয়, রক্ত দেবে। রক্ত দিতে গিয়ে রোজা নষ্ট হবে না, আমি আগে বলেছি। বের হলে রোজা নষ্ট হবে না। তবে সে যদি দুর্বল হয়ে যায়, না খাইলে যদি সে দুর্বল হয়ে যায়, অসুস্থ হয়ে মারা যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সে রোজা ছেড়ে দেবে, পরে রোজা করবে। কথা কি বোঝা গেছে বাবা? কিন্তু কখনোই যেন নিজের আত্মার উপরে জুলুম করে সে রোজা না রাখে। এখন এখানে একটা প্রশ্ন রয়ে গেল, সেটাও আমার এক মা 80,000 দরুদ শরীফ পড়েছে, আলহামদুলিল্লাহ, তাকে রহমত করুন সবাই, আমিন। আরেকজন সম্মানিত মুর্শিদ কিবলা, একজন সন্তানকে বুকের দুধ খাওয়ানোর জন্য রোজা রাখতে পারছি না, পরিস্থিতিতে আমার করণীয় কি? আমি কি রোজা রাখতে পারবো কিনা, এবং না রাখলে সুন্নাহ হবে কিনা? আমাদের আমি বলতে পারবো না রোজা রাখলাম, আমার হুজ্জাতুল্লাহ তো সব রোজা রয়েছে। এখন আপনি কেমন ইমানদার আমি জানি না। সন্তানকে দুধ খাওয়ালে রোজা রাখা যাবে না, এরকম ইতিহাস আমি কোথাও পাইনি। এগুলা 2 নম্বর মুন্সিরা বলতে পারবে। সন্তান দুধ পাবে না, আপনি সেরেলাক খাওয়ান, এমনি তো সেরেলাকটা খিলাচ্ছেন, তার দুধের ভয় রাখেন, এটা শয়তানি, এটা কিছুই না। 1 মাস দুধ পাবে না, কে কইছে? আমার মালিক দয়া করে খাওয়াচ্ছে তো, নিয়ামত তো মালিক দেবে। মালিকের গোলামি করব, মালিক খাওয়াবে, আমি কে? কি কথা ঠিক না? ঠিক। হুজ্জাতুল্লাহর রেজেকের মালিক কে? ওর রেজেক যদি তার মাতৃবক্ষে থাকে, তাহলে মালিক দেবেন, না থাকলে দেবেন না। সে সেরেলাক খাবে, অন্য কিছু খাবে। কি কথা ঠিক না? ঠিক। কেউ তাই বলে সে রোজা রাখতে পারবে না, এরকম কোন ইতিহাস আমরা পাইনি। তবে যদি এরকম হয় যে আপনার সন্তান দুধ ছাড়া বাঁচবে না, বা আপনি বাইরে খাবার সে খেতে পারছে না, আপনার একেবারে দুধ শুকে যাচ্ছে, খেতে পারছে না,
তাহলে আপনি রাখেন না, এতে আপত্তি নেই। সন্তানের যখন দুধ ছাড়া হবে তখন আপনি রোজা, প্রত্যেকটা রোজার বদলে একটা রোজা রাখবেন, সমস্যা নেই। ফতোয়া এটা ঠিক আছে, কিন্তু এটা একটা ইমানের খলল যে আমি যদি রোজা রাখি তাহলে সন্তান দুধ পাবে না, এটা ইমানের খলল, কিছু না। সন্তান দুধ পাবে কিনা আপনি রেখেই দেখেন। তারপরও পানি বেশি খান, খেজুর বেশি খান, কমের পক্ষে 3টি 5টি 7টি খেজুর খান এবং পানি খান, বুট খান, ইনশাআল্লাহ আপনার পারলে কালো জিরা খাবেন, ইনশাআল্লাহ আশা করি আপনার ভিতরে তাজা থাকবে এবং কখনো শুকে যাবে না, মুখ শুকে যাবে না। যে আমি রোজা অবস্থায় সারাদিন কথা বলতেছি, দেখেন তো শুকাইছে? হ্যাঁ, অনেকে তো শুকে যাচ্ছেন। প্রশ্ন হচ্ছে যে কেন শুকাবে? আল্লাহ প্রদত্ত নিয়ামত আপনার ভিতরে রয়েছে, আপনার ভিতরে অসংখ্য চর্বি রয়েছে। বর্তমানে মেডিকেল সায়েন্স কি বলছে? আপনার ডাক্তার জাহাঙ্গীরের কথাগুলো শোনেন, কি বলছেন? একটি কথায় যে ভিতরে যে চর্বিগুলো জমছে, এই চর্বি হজম করার টাইমই পাচ্ছেন, আপনি তার আগে আরেকটা ঢুকাচ্ছেন। ঢোকান বাদ দেন, ফাস্টিং করেন, রোজা রাখেন, সাপ্তাহিক 2টি বা 1টি রোজা রাখেন, রমজান মাসে রোজা রাখেন, আপনার ভিতরে চর্বি খুঁজে বের করবে স্টমাক, গেল কই খাবার, চর্বি খুঁজে বের করে হজম করে ফেলবে। ভিতরে পেয়ার থাকবে, পেয়ার বার হয়ে যাবে না, ঢুকে যাবে ভিতরে, কথা বলা যাবে। কিসের পেট পারবে? আজকে আর কথা বললেই হবে? সুতরাং আপনি শুধু খাচ্ছেন কিন্তু সেগুলো হজম করতে দিচ্ছেন না, জমে যাচ্ছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। আমি সারাদিন রাত বললে হবে না, আমি শুধু এটুকু বলবো, তো রোজা অবস্থা আপনি ইনজেকশন নেবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আপনি অসুস্থ হন, মারা যাওয়ার সম্ভাবনা থাকে, আল্লাহ হুকুম দিয়েছে রোজা রাখলে, তা আপনি রোজা ছেড়ে দেন, নেন ইনজেকশন নেন, স্যালাইন নেন, এটা নেন, সেটা নেন। আপনাকে বলা হয়নি যে আপনি অসুস্থ অবস্থায় মরে যান তাও রোজা রাখেন, তা বলা। প্রশ্ন হলো, রোজা রেখেছে পরে আর রাখতে পারবো না হুজুর, এখন আমি অসুস্থ, এমন অসুস্থ, ক্যান্সার হয়েছে অথবা অন্য বড় দুরারোগ্য হয়েছে, এখান থেকে ওঠার আর সম্ভাবনা নেই, পরে ইদ্দাতু মিন আইয়ামিন উখার, পরে আর রোজা রাখার কোনো সুযোগ নাই, কি করব? এবার আল্লাহ বললেন, ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। আল্লাহ কোরআন শরীফে সূরাতুল বাকারা 184 নম্বর আয়াতের শেষ অংশ বলে দিলেন। কি বলছেন? ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। এমন কোন ব্যক্তি যদি হয় যে মানুষের রোগ সারবে না, রোগ সারার পর আবার রোজা রাখার আর এবিলিটি থাকবে না, এমন মানুষগুলি যদি অর্থবান হও, তাহলে প্রত্যেক রোজার বিনিময়ে একজন মিসকিনকে 2 বেলা পেট ভরে খাওয়ার মতো অর্থ দান করে দাও। একজন মিসকিনকে 2 বেলা অথবা 2 জন মিসকিনকে 1 বেলা খাবার দিতে যে পরিমাণ অর্থ, এই অর্থটা তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও। সুবহানাল্লাহ বলবেন না জোরে? তোমাকে আর রোজা রাখতে হবে না, রোজার বিনিময় হয়ে গেছে। যদি বলো হুজুর এক কথায় জানতে চাই কি পরিমাণ ফিদিয়া, এবার ফিদিয়া গ্রহণ করুন। একটা মানুষের ফেতরা, যা ফেতরা, এই ফেতরা যেরকম গমের দেওয়া যায়, আপনি কোন রকমের ধনী, কিসমিসের ফেতরা দেন, অথবা আপনি আঙ্গুরের ফেতরা দেন, অথবা আপনি খেজুরের ফেতরা দেন, অথবা আপনি গমের ফেতরা দেন, কোন ধরনের ধনী আপনি, এই পরিমাণ ফেতরার টাকা এটা আপনি আল্লাহর রাস্তায় দান করে দিবেন, ফকির মিসকিনকে দান করে দিবেন, এইটাই হবে আপনার রোজার কাফারা। সুবহানাল্লাহ বলবেন না জোরে? প্রশ্ন আসতে পারে, হুজুর আমার তো বাড়িতে চাল নাই, ডাল নাই, আমি নিজেই তো ফকির, আমি আবার কেমনে রোজার ফিদিয়া দিব? একদিকে অসুস্থ, আমি অসুস্থ থাকার কারণে আমি তো রোজা রাখতে পারছি না, দ্বিতীয়ত রোজার পরবর্তীতে রোজা করার আর সম্ভাবনা নেই, আমি অসুস্থ, এখন আমার টাকা পয়সাও নাই, ফিদিয়া দেওয়ার মতো কোনো ব্যাপার নেই। আমার আল্লাহ বলেন, এবার তুমি আল্লাহর কাছে তওবা করো, দোয়া করো। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা ওয়ালিতুকমিলু ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলেন, আমি শরীয়ত কঠিন করি নাই, তোমার অর্থ আছে না নাই, তুমি সম্পদ আলা না সম্পদ নাই, আমি আল্লাহ জানি। যদি অর্থ না থাকে আমার কাছে তওবা করো, ফিরে আসো। রোজা না রাখার কারণে যে গুনাহ হলো, এই গুনাহ আমি আল্লাহ দেব না। আল্লাহু আকবার বলে।
এই জন্য কখনোই শরীয়তকে অন্যভাবে নেওয়া যাবে না। কোরআন সুন্নাহ কিয়াসের আওতায় যা আসবে তা আমি বলি বা আমার মহাশত্রু বলুক সেটা হক, আর যেটা কোরআন সুন্নাহ কিয়াসের আওতায় আসবে না আমার বাপ বলুক আর আমি বলি সেটা বাতিল। মনে থাকবে বাবা আমার? ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন আদামা ইনদি মা ইয়ানফাদ ওমা ইনদাল্লাহি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আমি আপনাদের অনেক কষ্ট দিয়েছি, তারপরে অনেক সময় বেঁচে গেল। আগামী থেকে ইনশাআল্লাহ 1:30 2টার মধ্যে নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন না ভাই? ইনশাআল্লাহ বলেন, বলতে থাকেন, দেখা যাক একটু আগাতে থাকি। এবার একটু আগাইছে না, আরো আগাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।